ভারতীয় যে ব্যবসায়িক প্রতিনিধি দলটি এসেছিলেন সেখানে তাদের কনফেডারেশন অফ ইন্ডিয়ান বিজনেসের সিসিআই তারা বলেন সেই আমাদের যেটা অ্যাপেক্স বডি ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স সেটার ভারতীয় যেটি সংগঠন তারও নেতৃবৃন্দ এসেছিলেন এবং বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ছিলেন, যাদের মধ্যে কারো কারো আবার বাংলাদেশে ইতিমধ্যে বিনিয়োগ আছে, যেমন গোদরেজ। তো তারা তাদের কিছু সমস্যার কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে ল্যান্ড বর্ডার জনিত সমস্যা। বেনাপোলে আমাদের সাইডে কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে তারা আরও বেশি দক্ষতা প্রয়োজনীয়তাটা তুলে ধরেছেন। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে মানে এটা আরও যদি ফ্যাসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো, বিনিয়োগকারীরা সেই কথা তুলে ধরেছেন। আর আরেকটি প্রস্তাব এসেছে, সেটি হলো ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্ক ফোর্স করার। একটি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্ক ফোর্সের প্রস্তাব দিয়েছেন। তো সেটা তারা আজকে এফপিসিসির কাছে তুলবেন। এফপিসির সাথে তাদের মধ্যাহ্নভোজ আছে এবং ভালো উদ্যোগ এটি। তো আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ। ইনারা কিন্তু ব্যবসায়ী, সরকারের প্রতিনিধি না। ওনারা ভারতীয় বিনিয়োগকারী, সম্ভাব্য বিনিয়োগকারী বা বিনিয়োগ করেছেন বাংলাদেশে, এবং তাদের অ্যাপেক্স বিজনেস বডির কিছু প্রতিনিধি এসেছিলেন দেখা করতে। তো সেখানে তারা বলেছেন যে ল্যান্ড বর্ডারগুলি দিয়ে যদি মালামাল আসা যাওয়া করে, তার এখানে ইতিমধ্যে যারা বিনিয়োগ করেছেন তারা বলেছেন যে তাদের পণ্যের খরচটা তাদের কমবে, কাঁচামালের খরচ কমবে। তো আর ট্রেড যত বাড়বে সেটি তো সবার জন্য লাভজনক। তো সেই হিসাবে এই সমস্ত আলাপ হয়েছে, কিন্তু তারা তো সরকার না। এই কাজগুলির সিদ্ধান্ত নেয়ার অথরিটি, এখতিয়ার হচ্ছে দুই দেশের সরকার। ভাই, ভারতের সাথে বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্ক, এই যে ব্যবসায়িক কি সেটা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন, নাকি পড়বে না? ব্যবসাটা কি আলাদা কিনা ভারতের সাথে আমাদের আসলে বাণিজ্যিক সম্পর্কটা? মানে প্রত্যেকটা জিনিসই তো ইন্টারঅ্যালাইন্ড। আপনি কিছু থেকে কোনো কিছুকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে পারেন না। তো আমরা আগামী দিন আশাই করতে পারি যে দুই দেশের উন্নতির স্বার্থেই ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন, এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। আমরা যে অবস্থায় দায়িত্ব নিয়েছি সেখানে আমাদের কাছে গ্যাস সরবরাহের জন্য দুটো এলএনজির এফএসআরইউ আছে। নতুন একটা এফএসআরইউ সংযোগের জন্য 2 থেকে 4 বছর সময়ের দরকার। কারণ শুধু এফএসআরইউ না, এফএসআরইউর সাথে আপনি মূল গ্রিড পর্যন্ত একটা সাবসি পাইপলাইন গাড়তে হয়। ইতিমধ্যে সরকার একটা এফএসআরইউ কনস্ট্রাক্ট করার জন্য অনুমোদন দিয়েছেন, নীতিগত অনুমোদন দিয়েছেন। আরও কয়েকটার জন্য সরকার কাজ করছে। সরকার আমাদের কয়লা ভিত্তিক বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে নিরবিচ্ছিন্নভাবে চালানো যায় তার জন্য কাজ করছেন।